বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে বলতে চলেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কার ঘটনা যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন। তো সেই সময় কি ঘটনা ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ঘটনাটি হলো সেই সময়কার যখন আমাদের প্রিয় নবী, নবীদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন। সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় আমার প্রথম মাস চলছিল। একদিন সকালবেলার মুগ্ধকর পরিবেশ, আমার ঘরের জানালা দরজা বন্ধ ছিল, আমার চোখ খোলা ছিল। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার ঘরের ভিতরে একজন নুরানি ব্যক্তি প্রবেশ করেছে আর তিনি আমার সামনে চলে আসলেন। এটি দেখে আমি অনেক ভীত সন্ত্রস্ত হলাম আর ভয়ে ভয়ে তিনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে আর এখানে কি জন্য এসেছেন। তো সেই আগন্তুক ব্যক্তিটি বললেন, এ হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার গর্ভে যেই বাচ্চা পালিত হচ্ছেন তিনি পূর্ববর্তীদেরও সর্দার হবেন আর তিনি পরবর্তীদেরও সর্দার হবেন। এটি শুনে বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিন্তু আপনি কে? তো আগন্তুক বললেন, আমার নাম হযরত আদম। আল্লাহ তাআলা আমাকে বললেন যে তুমি হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সুসংবাদটি পৌঁছে দাও যে আমি চিরকালের জন্য তোমার উপর রাজি হয়ে যাব। বন্ধুরা, হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এরপরে আমার দ্বিতীয় মাস শুরু হলো। ঠিক তেমনি মুগ্ধকর মনোরম সুপ্রভাত ছিল। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ ছিল। হঠাৎ করে আবারও একটি নুরানি চেহারা আমার সামনে চলে আসলো। প্রথমকার নুরানি ব্যক্তিটি এই নুরানি ব্যক্তিটির থেকে আলাদা ছিলেন আর এখনকার যেই নুরানি ব্যক্তিটি এসেছেন তিনি পূর্বের থেকেও আরো বেশি উজ্জ্বল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি কে? তো সেই আগন্তুক নুরানি ব্যক্তিটি বললেন, এ হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, খুশি হয়ে যাও, তোমার গর্ভে যে বাচ্চাটি পালিত হচ্ছেন আল্লাহ তিনাকে সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কে? তো সেই আগন্তুক ব্যক্তিটি বললেন, আমার নাম হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে এ নূহ, আমেনাকে গিয়ে এই সুসংবাদটি পৌঁছে দাও যে আমি তোমার জন্য জান্নাতে রাস্তা বানাতেই থাকবো। হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার তৃতীয় মাস শুরু হলো। সেরকমই সকালের দৃশ্য ছিল। সকালের মুগ্ধকর পরিবেশ ছিল। ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল। হঠাৎ করে আবারও একজন নুরানি বুজুর্গ আমার সম্মুখে এসে উপস্থিত হলেন। এইবার আমি নির্ভয়ে জিজ্ঞাসা করলাম, বলুন আপনি কি সুসংবাদ দিতে এসেছেন? তো আগন্তুক সেই নুরানি ব্যক্তিটি বললেন, এ আমেনা রাদিয়াল্লাহু আনহা, তোমার গর্ভে যে বাচ্চাটি পালিত হচ্ছেন তিনার মর্যাদা অনেক উচ্চ। কিয়ামতের দিনে তিনি যার যার দিকে ইশারা করবেন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। তো বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কে? তো সেই আগন্তুক বললেন, আমার নাম হযরত শীশ আলাইহিস সালাম। বন্ধুরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার চতুর্থ মাস শুরু হলো। ঠিক তেমনি সকালবেলা ছিল। হঠাৎ করে একজন নুরানি ব্যক্তি আমার সামনে এসে উপস্থিত হলেন আর এসে বলতে লাগলেন, এ আমেনা, খুশি হয়ে যাও, তোমার গর্ভে যে বাচ্চাটি পালিত হচ্ছেন তিনি আল্লাহ তাআলার শেষ নবী। তিনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তো বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কে? তো উত্তর আসলো যে আমার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বন্ধুরা, হযরতে আমনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার পঞ্চম মাস শুরু হলো। তেমনি সকালবেলার মুগ্ধকর পরিবেশ ছিল। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ ছিল। হঠাৎ করে একজন নুরানি ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো আর এসে বলতে লাগলো, এ আমেনা, খুশি হয়ে যাও, আপনার পেটে যে বাচ্চা পালিত হচ্ছেন তিনি পৃথিবীর সর্দার হবেন, নবীদেরও সর্দার হবেন, আর এই বাচ্চার থেকে বেশি পবিত্র আর কেউ হতে পারবে না। এটি শুনে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন,
যে আপনি কে? তো সেই নুরানি ব্যক্তিটি বললেন যে আমার নাম হুদ আলাইহিসসালাম। হজরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার ষষ্ঠ মাস শুরু হলো। সকালের মনোরম পরিবেশ ছিল, ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল। হঠাৎ করে একজন নুরানি বুজুর্গ আমার সামনে এসে উপস্থিত হলেন আর আমাকে বলতে লাগলেন, এ আমেনা, খুশি হয়ে যান, আল্লাহ তাআলা যে বাচ্চাটি আপনার গর্ভে রেখেছেন তিনি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। এটি শুনে সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কে? তো আগন্তুক বললেন, আমার নাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমি খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু এই বাচ্চা আমার থেকেও বেশি খলিলুল্লাহ হবেন। বন্ধুরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার সপ্তম মাস শুরু হলো। ঠিক সেরকমই সকালের মনোরম পরিবেশ ছিল। হঠাৎ করে একজন নুরানি ব্যক্তি আমার সম্মুখে এসে উপস্থিত হলেন আর এসে বলতে লাগলেন, এ আমেনা, খুশি হয়ে যান, আপনার গর্ভে যে বাচ্চাটি রয়েছেন তিনি খলিলুল্লাহ হবেন। তিনি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথন করবেন। যদিও হযরত মুসা আলাইহিসসালামও আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, কিন্তু আল্লাহ এবং হযরত মুসা আলাইহিসসালামের মাঝামাঝি ৭০টি পর্দা থাকত। কিন্তু আপনার এই বাচ্চা যখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবেন তো তখন কোনো পর্দা থাকবে না। এটি শুনে বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কে? তো আগন্তুক বললেন, আমার নাম হযরত ইসমাইল। বন্ধুরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার অষ্টম মাস শুরু হলো। ঠিক তেমনি সকালবেলা ছিল, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ ছিল। হঠাৎ করে একজন নুরানি বুজুর্গ আমার সামনে এসে উপস্থিত হলেন আর এসে বলতে লাগলেন, এ আমেনা, খুশি হয়ে যান, আপনার গর্ভে যে বাচ্চাটি পালিত হচ্ছেন তিনি মুর্তাজা হবেন, তিনি মুস্তাফা হবেন, যার উপর আল্লাহ তাআলা সদা সর্বদা রাজি থাকবেন। আপনার পেটে যে বাচ্চাটি রয়েছেন তিনাকে আল্লাহ তাআলা সব থেকে পবিত্র এবং পরিষ্কার বানিয়েছেন। তো এটি শুনে সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তো উত্তর আসলো, আমি হযরত মুসা আলাইহিসসালাম। হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমার নবম মাস শুরু হলো। তেমনি সকালের মনমুগ্ধকর পরিবেশ ছিল। হঠাৎ করে একজন নুরানি ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। এইবার যে নুরানি ব্যক্তিটি আমার সামনে আসলেন তিনাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে তিনি এক্ষুনি গোসল করে আসলেন। তিনার চুল মোবারক থেকে এখনো পানির ফোঁটা ঝরে পড়ছিল। সেই আগন্তুক ব্যক্তিটি বললেন, এ হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, খুশি হয়ে যান, আপনার গর্ভে যে বাচ্চাটি পালিত হচ্ছেন তিনি সমস্ত মানুষ জাতির সর্দার হবেন, জিন জাতিরও সর্দার হবেন, আর ফেরেশতাদেরও সর্দার হবেন। আর শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সমস্ত নবীগণদেরও সর্দার হবেন। তো এটি শুনে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিন্তু আপনি কে? তো উত্তর আসলো, আমার নাম হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি একজন নবীও ছিলাম আর আমি এই নবীর উম্মত হব। এভাবেই যখন আমাদের প্রিয় আকা মেহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের গর্ভে ছিলেন, তো একদিন আপনার দাদি আপনার দাদাকে ইশারা করে ডাকলেন আর বললেন, আপনি কি জানেন যে আমাদের পুত্রবধূ আমেনা অনেক মূল্যবান সুগন্ধি ব্যবহার করেন? আমি তো অনেক চিন্তিত হয়ে গেছি, আপনি একটু আমেনাকে জিজ্ঞাসা করে দেখুন। এটি শুনে হুজুর পাকের দাদা বললেন, এ ব্যাপারে তুমি জিজ্ঞাসা করতে পারতে, তাহলে তুমি জিজ্ঞাসা করোনি কেন? তো হুজুর পাকের দাদি বললেন, আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবার আমি আমেনার কাছে গেছি তো তার নুরানি চেহারা দেখে আমি কিছুই জিজ্ঞাসা করতে পারিনি। আমেনার চেহারা মোবারকে এতটাই উজ্জ্বলতা চলে এসেছে যে তার নুরানি চেহারা দেখে আমি তাকে কিছুই জিজ্ঞাসা করতে পারছি না। আপনি গিয়ে জিজ্ঞাসা করুন। এটি শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা বললেন যে তুমি তো একজন মহিলা, তুমি বাড়িতে থাকো, কিন্তু আমি হলাম একজন পুরুষ, আরবের কুরাইশদের সর্দার। যখনই আমি বাড়ি থেকে বাইরে যাই তো লোকজনেরা আমাকে জিজ্ঞাসা করে, এ আব্দুল মুত্তালিব, আপনাদের বাড়িতে এত আতরের সুগন্ধ আসছে কোথা থেকে? আর আরো একটি কথা, যে আতরের সুগন্ধ সেখান থেকেই আসছে যেখানে যেখানে আমেনা যাচ্ছে। যদি আমনা রান্না করে যাচ্ছেন তো সুগন্ধ সেখান থেকে আসছে, যদি গোসলখানায় যাচ্ছেন তো সুগন্ধ সেখান থেকে আসছে।
যদি তিনি থুতু নিক্ষেপ করছেন তো সুগন্ধ সেখান থেকেও আসছে। এটি কোনো সাধারণ আতর না, এটি ইরাক অথবা মিশরেরও আতর না, এটি তো কোনো বিশেষ ধরনের আতর। এরপরে আপনার দাদা হজরত আব্দুল মুত্তালিব সাহস করে মা আমিনা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন আর বলতে লাগলেন, বেটি আমেনা, তুমি তো জানো যে আমি কুরাইশদের সর্দার, আর আমি কাবা শরীফের মতো আল্লি। আমি অনেক সম্মানীয় ব্যক্তি। আমি যেখানে যাচ্ছি লোকজনেরা আমাকে জিজ্ঞাসা করছে যে এ আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে আতরের সুগন্ধ কোথা থেকে আসছে? বেটি আমনা, তুমি আমাকে একটি কথা বলো, আমি তো আতর ব্যবহার করি না, আর তোমার মাও আতর ব্যবহার করেন না, তাহলে তুমি এই আতর কোথা থেকে নিয়ে এসেছো? তো এটি শুনে হজরতে আমেনা রাদিয়াল্লাহু আনহার চোখে অশ্রু চলে আসলো, আর তিনি বলতে লাগলেন, আব্বা জান, আমি আপনাকে কি করে বয়ান করব? আমি আমার জীবনে কখনো আতর ব্যবহার করিনি। আমি খারাপ আতর আর ভালো আতর বলে কিছুই জানি না। আমি আজ পর্যন্ত কোনো আতরওয়ালার কাছে আতর ক্রয় করিনি। কিন্তু আব্বা জান, আমি আপনাকে একটি কথা বলছি। এরপরে হজরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজের পেট মুবারকে হাত রেখে বললেন, এই সমস্ত কিছু এই আসন্ন মেহমানের জন্য ঘটছে। আপনি তো শুধুমাত্র এই সুগন্ধটি অনুভব করেছেন, কিন্তু যদি আমি আপনাকে আরও কিছু কথা বলি তাহলে আপনি আমাকে পাগল বলে মনে করবেন। এই সূর্য কয়েকবার আমাকে সালাম করে, এই চাঁদও অনেকবার আমাকে সালাম করে, আর শুধু এটাই না, যখন আমি শুয়ে যাই তো এমন এমন মহিলারা যাদেরকে না আপনি কখনো দেখেছেন, না যাদেরকে আমি কখনো দেখেছি, এমন এমন মহিলারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে বাতাস করে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।